এবার যে অভিযোগটা সামনে আসছে, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা থেকেও তোলাবাজি তোলা হচ্ছে। কয়লাবালির খবর তো আপনাদের সামনে তুলেছি, কিন্তু এই এক অভিনব প্রক্রিয়াতে তোলাবাজি তোলা হচ্ছে। অভিযোগ কাদের বিরুদ্ধে উঠছে? সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। শিক্ষকদের থেকে 900 টাকা এবং পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা অর্থাৎ বরাদ্দ করা হয়েছে। যে পরিমাণ অর্থ তাদের কাছ থেকে তোলাবাজি হিসেবে নেওয়া হচ্ছে, সেই টাকা অর্থাৎ শিক্ষকদের থেকে 900 এবং পার্শ্ব শিক্ষকদের থেকে 300 টাকা নেওয়ার অভিযোগ উঠছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা সাফাই দিতে অবশ্য শোনা গিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের। সুবীর, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুবীর, অভিযোগটা তাহলে কি উঠে আসছে? এক্ষেত্রেও তোলাবাজি হচ্ছে, যেমনটা অভিযোগের সামনে আসছে, আরো স্পষ্ট করো ঠিক কি বলছেন তারা। দেখো তনয়া, এখানে কিন্তু অভিযোগটা মারাত্মক। সেটা হচ্ছিল যে দেখো, আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি শুনেছি। শিশুদের যে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানেও দুর্নীতি, সেটা কিন্তু একেবারে অভিনব। আমি সবার আগে তোমাকে একটু দেখাতে যাইবো, এই আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই যে দেখো, একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে একটি কুপন ছাপানো হয়েছে এবং তার একটি কাউন্টার পার্টও রয়েছে। এবং এই কাউন্টার পার্টের মধ্যে এখানে টিচারদের নাম লেখা হচ্ছে, এখানে টাকার সংখ্যা লেখা হচ্ছে। আর এই পার্টটা, এই আমন্ত্রণপত্র যে পার্টটা, এটা কিন্তু ছিঁড়ে টিচারদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছেন এখানে কিছু টিচার। এবং আমার এর পাশাপাশি কিন্তু আরও জিনিস দেখাবো। দেখো, বিভিন্ন সংগঠন কিন্তু এর প্রতিবাদে তারা কিন্তু এই ডিপিএসসির যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু স্মারকলিপিও দিয়েছেন এর প্রতিবাদে। এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন এবিপিটি এর জেলা সম্পাদক বিপ্লব ঝা। বিপ্লববাবু, সুনির্দিষ্ট করে জানতে চাইবো, দেখেন কয়লা বালি আমরা সব কিছু শুনেছি, এ তো শিশুদের স্পোর্টস, এখানেও দুর্নীতি। আসলে এই রাজনৈতিক দল, তার শাখা সংগঠনটাই তৈরি হয়েছে দুর্নীতির উপর ভিত্তি করে। স্বাভাবিকভাবে সব ক্ষেত্রেই দুর্নীতি হবে। শিশুদের খেলা এই দুর্নীতির বাইরে যেতে পারে না। এখানেও কাটমানি, এখানেও হচ্ছে যে তোলাবাজি, সব চলবেই। এবং অভিনব কৌশল নিয়েছেন, যে কৌশল হচ্ছে যে ভূভারতে কোথাও আমরা দেখিনি, যে আমন্ত্রণপত্র নিমন্ত্রণ পত্রের কাউন্টার পার্ট, সেই কাউন্টার পার্টে নাম লিখে কলম দিয়ে অ্যামাউন্ট লিখে হচ্ছে যে টাকা কালেকশন করা হচ্ছে। এটা কেউ কোনোদিনও দেখেছে বলে মনে হয় না। নতুন নতুন কৌশল, টাকা আদায় করবার, টাকা তোলবার, কাটমানি খাবার, নতুন কৌশল। এই কৌশলের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। সরকারি টাকায় সরকারি খেলা হবে। সরকার অর্থ বরাদ্দ করছেন, আগে হোক পরে হোক, দেরি করে দিচ্ছেন এটা ঠিকই, কিন্তু আগে হোক পরে হোক তারা দিচ্ছেন। 18 সালে তারা এই সরকারি সার্কুলার, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী সার্কুলার জারি করেছেন যে শিক্ষকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না, এবং অর্থ নিলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে। তারপরেও সেই সরকারের শাসক দল, মানে শিক্ষক সংগঠন, তার চেয়ারম্যান, তাদের প্রত্যক্ষ মদতে এই কাজগুলো হচ্ছে। আসলে শিশুদের ক্রিয়াটাকে, শিশুদের খেলাটাকে ছেলে খেলায় পরিণত করা হয়েছে। আমরা বলবো এটা একটা ছেলে খেলা হচ্ছে, প্রস্তুতি ছাড়া খেলা হচ্ছে। সেই খেলাতে কোনো প্রস্তুতি গ্রহণ করার সুযোগ থাকছে না, তার ফলে টাকা আদায় করার প্রক্রিয়া চলছে। শিশু ক্রিয়াটা হচ্ছে আতুর ঘর, এখান থেকে প্লেয়ার তৈরি হয়। আমাদের জেলায় জ্যোৎস্না বর্মন, আমাদের জেলায় হরিশঙ্কর রায় সহ অনেক নাম, স্বপ্না বর্মন, বহু নাম আমরা বলতে পারি, যেগুলো শুধুমাত্র জেলায় নয়, রাজ্যে, জাতীয়, আন্তর্জাতিক স্তরে সুনামের সাথে খেলেছেন। এটা এই প্রাথমিক ক্রিয়া থেকেই উঠে এসছেন, এই আতুর ঘর থেকে। সেই আতুর ঘরটাকেই ধ্বংস করা হচ্ছে, এটাকে একটা কামাইয়ের জায়গা তৈরি করা হচ্ছে, একটা ইনকামের জায়গা হিসেবে ব্যবহার করছেন এই শাসক দল, তাদের শিক্ষক সংগঠন। আমরা এর প্রতিবাদ করেছি, মিটিংয়েও বলেছি, বারে বারে বলেছি। টাকা তোলা হয়, হিসেব দেওয়া হয় না সরকারি টাকার, এই কথাগুলোও বলেছি। এগুলোর কোনো বাস্তবতা এদের কাছে নেই, এদের একটাই লক্ষ্য, টাকা কামাই করা। একটা জিনিস ডিপিএসসি চেয়ারম্যান গতকালকে জানিয়েছেন যে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। আমার হাতে এখানে বেশ কয়েকটি কপি আছে, আপনাদেরও আছে এবং বাকি অন্যান্য সংগঠনেরও আছে। তারা কিন্তু পরিষ্কার ডিপিএসসি চেয়ারম্যানকে লিখিতভাবে এর ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলছেন লিখিতভাবে কোনো অভিযোগ পায়নি। কি বলছেন? আসলে দুর্গাপূজা, কালী পূজার মাঝখানে যখন সভা হয়, সেই সভায় ডিপিএসসি চেয়ারম্যান নিজে ধূপগুড়িতে উপস্থিত ছিলেন। ব্লু প্রিন্টটা সেখান থেকেই তৈরি হয়েছে। যারা ব্লু প্রিন্টটা তৈরির সাথে যুক্ত, এসআই, ডিআই, চেয়ারম্যান, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা তো অভিযোগ পাবেন না, তারা চোখ বন্ধ করেই আছেন। অভিযোগ পাওয়ার পরও তারা অস্বীকার করছেন, দপ্তরে থাকছেন না, তো অন্য জায়গায় গিয়ে বসে থাকছেন। দপ্তরে বারবার এসেও তাদের পাওয়া যাচ্ছে না। টেলিফোনে বলেছি, হোয়াটসঅ্যাপে জানিয়েছি, ইমেল করেছি, দপ্তরে চিঠি দিয়ে কথা বলেছি, কয়েকটি সংগঠন দিয়েছে, ব্যক্তিগতভাবে শিক্ষকরা দিয়েছে। সবটা জানার পর চোখ বন্ধ করে থাকলে, সবটা জানার পর চুপ করে থাকবেন, একটাই কারণ, যে একটাই লক্ষ্য, একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়ার সাথে, যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত, তৃণমূলের শিক্ষক সংগঠন, হচ্ছে যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং হচ্ছে চেয়ারম্যান। এখানে একটু আরেকটু জেনে নেওয়ার চেষ্টা করবো, এখানে কোঅর্ডিনেটর রয়েছেন, জেলার কোঅর্ডিনেটর, এই স্পোর্টসের কোঅর্ডিনেটর। দাদা, আপনাদের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ উঠছে, কুপন ছাপিয়ে টাকা নিচ্ছেন শিক্ষকদের কাছ থেকে। কেন? সরকার তো টাকা দিচ্ছে আপনাকে।
দেখুন, কালকে থেকেই মিডিয়ায় দেখছি, বিভিন্ন মিডিয়ায় এই বিষয়টা দেখাচ্ছে এবং বিরোধী শিক্ষক সংগঠন ইতিমধ্যেই ডিপিএসসির চেয়ারম্যান এবং ডিআইয়ের কাছে এই সংক্রান্ত একটা অভিযোগ করেছে এবং চেয়ারম্যান সাহেব বলেছেন যে অভিযোগ আমার কাছে এসছে সেই অভিযোগের তদন্ত করা হবে এবং এই প্রক্রিয়ার সঙ্গে যদি কেউ যুক্ত হয়ে থাকে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি শুনেছি, কয়লা, গরু, বালি, সমস্ত জায়গায় দুর্নীতি শুনেছি। এটা তো শিশুদের স্পোর্টস, এখানেও দুর্নীতি। দেখুন, স্পোর্টসের জন্য যে বিষয়টা উঠে আসছে, প্রথম কথা বলি যে স্পোর্টসের যে মিটিং হয়েছে, যে মিটিংয়ে শুধু আমাদের শিক্ষক সংগঠন না, প্রত্যেকটি শিক্ষক সংগঠনের প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং স্পোর্টসের জন্য এরকম পরপর দুটো মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি যে শিক্ষক। তাহলে কারা করছে এগুলো কারা করছে? এরকম কুপন ছাপিয়ে কারা করছে? হ্যাঁ, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা তদন্ত সাপেক্ষ এবং যদি এই ধরনের ঘটনা কেউ ঘটিয়ে থাকে সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না। ডিপিএসসির সর্বময় কর্তা যিনি, ডিপিএসসির চেয়ারম্যান, তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এরকম কোনো অভিযোগ যদি থাকে এবং সেই অভিযোগের সত্যতা যদি থাকে তাহলে কিন্তু তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষকরা তো প্রকাশ্যেই বলছেন তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, কেউ দিয়েছে, কেউ এখনো দেয়নি। এই বিষয়টা তদন্ত করছে ডিপিএসসি, তদন্তে উঠে আসুক এবং আমরা বিশেষ করে আরেকটা বিষয় বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে, গতকাল থেকে বিভিন্ন মিডিয়ায় এই বিষয়টা দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং বিরোধী শিক্ষক সংগঠনও অভিযোগ তুলছে এবং সরাসরি আক্রমণটা কিন্তু তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দিকে করছে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির না রাজ্য সভাপতি না জেলার পক্ষ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কোনো সার্কেলের কোনো নেতৃত্বকে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এই সেই ধরনের বক্তব্যগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো।